খালেদা জিয়ারে জামিন না দেওয়ায় সিলেটও বিক্ষোভ মিছিল করছেন বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হকলে। মিছিল থাকি ককটেল ফাটা নিয়ে 3 জনকে দরিয়া নিছে পুলিশে। সিলেটও পালন করা হয়েছে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। শোভাযাত্রা আর আলোচনার লগে হয়েছে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন ব্যবসা বাণিজ্যের লগে পড়ালেখার উন্নয়ন সিলেট চেম্বার অফ কমার্সের বৃদ্ধি দেওয়ার কাম খুব ভালো একটা বিষয়। সিলেটও মোবাইল কোর্টের অভিযান চালাইছে সিটি কর্পোরেশনে। আইন না মানিয়া বাচ্চেন্টর খানি বেচায় 4টা দোকানে করা হয়েছে জরিমানা। সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদাপাত্তর রাস্তা চালু হওয়ার সাদাপাত্তর পরিবহন নামের স্পেশাল গেট লক বাস সার্ভিস। সিলেট জেলা জাতীয় যুব সংহতি সম্মেলনও এরশাদর গুণকীর্তন করছেন দলের নেতাকর্মী হকলে। মৌলভীবাজারের কুলাউড়ার চিমাই ফুঞ্জি দেখাত গেছলা তত্ত্বাবধায়ক সরকারের আগর উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল আর তান লগর মানুষ হকলে। সিলেটও মুশাল মিছিল করিয়া খালেদা জিয়ার মুক্তির দাবি জানাইছেন বিএনপির নেতাকর্মী হকলে। সিলেট জেলা স্টেডিয়ামও শেষ হয়েছে দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয়েছে লালু একাদশ। আসসালামু আলাইকুম ও আদাব। সকলে শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকের খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় হইছিল শিরোনাম, এখন অনবা ফুরা খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলও আটকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারে জামিন দিছেন না হাইকোর্টের আপিল বিভাগে। শুনানির বাদে বৃহস্পতিবার মাদানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 জনের আপিল বেঞ্চে ই আদেশ দিছেন। ই আদেশের বাদেও সিলেটও মিছিল করিয়া ককটেল ফাটাইছেন বিএনপির নেতাকর্মী হকলে। বাদে মিছিল থাকি 3 জনকে দরিয়া নিছে পুলিশে। খালেদা জিয়ারে জামিন না দিবার খবর শুনার বাদেও সিলেটও মিছিল বার করেন বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হকলে। সিলেট কোর্টের ভিতরে থাকি আরম্ভ হইয়া ই মিছিল তালতলা পয়েন্ট গিয়া থামে। হিনো গিয়া তারা রাস্তা বন করি রাখায় বহুত গাড়ি ঘোড়া জামও আটকে গেছিল। এই সময় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার, বিএনপি নেতা আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম, মিফতাহ সিদ্দিকী, ইমরান আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা আবুল কাশেম, সাইদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদ সহ বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। এর বাদে আবারও মিছিল লইয়া সিলেট শহরের সুরমা পয়েন্টও যাইন বিএনপির নেতাকর্মী অকল। এই সময় মিছিল থাকি একটা ককটেল ফুটানি হয়েছে। আওয়াজ শুনিয়া আশপাশের মানুষ ডরাই গেছলা। বিএনপির নেতাকর্মী অকলে মিছিল লইয়া জিন্দাবাজারে দিয়ে যাওয়ার সময় 3 জনকে দরিয়া লইয়া গেছে পুলিশে। বান খাওয়া ও 3 জন হইলা মহানগর ছাত্রদলের নেতা দেবাশিস দাশগুপ্ত, আলী বাহার আর রাসেল আহমদ। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটও শেয়ার করে ও স্লোগানে সিলেটও তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। সুন্দর শোভাযাত্রা আর আলোচনার লগে হয়েছে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। ই কনসার্টও গান গাইছেন জলের গান ব্যান্ড আর সিলেটর শিল্পী হকলে। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিয়ানে জেলা প্রশাসকের কার্যালয় থাকি সুন্দর একটা শোভাযাত্রা বার করা হয়। সিলেট শহরের কয়েকটা রাস্তা ঘুরিয়া শোভাযাত্রা জেলা পরিষদ গিয়া শেষ হয়। আলোচনা সভাত সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আর অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানার পরিচালনায় প্রধান অতিথি আসলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার দেবজিৎ সিনহা, সাবিব রবির সিএসই বিভাগের প্রধান ফরহাদ রাব্বি আর সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েবে। আলোচনা সভাত বক্তব্য হলে ডিজিটাল বাংলাদেশ বানানির লাগি সরকারের নানান প্রকল্প আর উপকারের কথা কইছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন ব্যবসা বাণিজ্যের লগে পড়ালেখার উন্নয়ন সিলেট চেম্বার অফ কমার্সের বৃত্তি দেওয়ার কাম খুব ভালো একটা বিষয়। আমরা সবরে যার যার জায়গা থেকে পড়ালেখার উন্নতির লাগি কাম করতে হইব। সিলেট চেম্বারের দেওয়া মেধাবী ছাত্রছাত্রী সকলের বৃত্তি দেওয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তাই কথা কইছেন। বৃহস্পতিবার বিয়াল 5টার সময় সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমও আয়োজন করা অনুষ্ঠানও মন্ত্রী এম এ মান্নানে আরও কইছেন সরকারি চাইরা দেশের ছাত্রছাত্রী সকলের আধুনিক শিক্ষা দিতা। এর লাগি দেশত বালা বালা আধুনিক বহুত শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। তারা আরও কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গাঁও গেরামর উন্নয়নের লাগিও খুব আন্তরিক। এর লাগি দেশের বহুত বিত্রর গাঁও হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে গেছে। চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার গুলাম মোহাম্মদ মুনির, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিরুল্লাহ খান, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ আর বৃত্তি সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহিদুর রহমান। অনুষ্ঠানও সিলেট জেলার 13টা উপজেলার 48 জন বালা ছাত্রছাত্রীর বৃত্তি দেওয়া হয়েছে।
সিলেটর জিন্দাবাজারে মোবাইল কোড দিয়া অভিযান চালাইছে সিটি কর্পোরেশনে। বৃহস্পতিবার মাদানে অভিযান চালাইয়া সাইড দোকানরে 24,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা করিয়া দোকানদারসকলরে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাদানে সিলেট শহরের কয়েক জায়গাত সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিমুদ্দিন সামনে থাকিয়া অভিযান চালাইছেন। এ সময় ট্রেড লাইসেন্স আর আইন না মানিয়া বাচ্চান্তর খানি বেচায় 4টা দোকানরে 24,000 টাকা জরিমানা করা হয়েছে। এর মাঝে জিন্দাবাজারের বিপণী বিতানের মিল্ক সেন্টারে 15,000, ব্লু ওয়াটারের নিউ সুহিনী কর্নারে 3,000, লতিফ সেন্টারের নিউ ফ্যাশনরে 2,000 আর আরামেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসরে 4,000 টাকা জরিমানা করা হয়েছে। সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদাপাত্তর রাস্তাত চালু হওয়ার সাদাপাত্তর পরিবহন নামৰ স্পেশাল গেট লক বাস সার্ভিস 21টা বাস দিয়া সার্ভিস চালু হইব সামনের 15 ডিসেম্বর। সংবাদ সম্মেলন করিয়া সার্ভিস চালুর ব্যাপারে খুলিয়া খোয়া হয়েছে। সাধারণ মানুষ আর পর্যটক অহলর বালা সুবিধা দেওয়ার লাগি আধুনিক ওয়াইফাই আর টিকেটিং ব্যবস্থা থাকবো সাদাপাত্তর পরিবহন। বৃহস্পতিবার মাদানে লামাবাজারের একটা হোটেলও সংবাদ সম্মেলন করিয়া বাস সার্ভিস আরম্ভ করার ঘোষণা দেওয়া হয়। সাদাপাত্তর পরিবহন মালিকসকলের পক্ষে শফিউল আলম চৌধুরী না দিলে বাস সার্ভিসের ব্যাপারে বহুতটা জানাইছেন। তাই জানাইছেন সামনের 15 ডিসেম্বর সাদাপাত্তর পরিবহন স্পেশাল গেট লক বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে যাত্রীসকলরে বিশেষ সুবিধা দেওয়া হইব। সিলেট থাকি কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদাপাত্তর রুটে আধুনিক নিরাপদ আর আরামর গাড়ি চলার লাগি সার্ভিস আরম্ভ করার। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা পরিবহন মালিক সমিতির নেতা রিমাদ আহমেদ রুবেল। সিলেট জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বিয়াল 4টার সময় জেলা পরিষদ মিলনায়তন আয়োজন করা সম্মেলন প্রধান অতিথি আসলা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিক রহমান আতিক। সম্মেলন প্রধান অতিথির বক্তব্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিক রহমান আতিকে কইছেন আগর প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ আইজ নাই, কিন্তু তান বানাইল জাতীয় পার্টিয়ে এবং মানুষের বালা লাগি খাম করের। এরশাদে সিলেটরে তান 2 নম্বর জন্মস্থান হইতা, তাই ক্ষমতা থাকার সময় সিলেটের বহুত উন্নয়ন করছেন। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আর যুব সংগতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লুটনে। আর প্রধান বক্তার বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আর যুব সংগতির সেক্রেটারি ফখরুল হাসান শাহজাদায়। জাতীয় যুব সংগতির সিলেট জেলা সভাপতি আলতাফুর রহমান আলতাফর সভাপতিত্বে আর সেক্রেটারি মর্তুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনের বিশেষ অতিথি আসলা জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, আগর এমপি এম এ মুন্নিম চৌধুরী বাবু, জেলা জাপার সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান সহ আরো বহুতে। মানুষের আটার ফত কেউ বন্ধ করতে পারতা নাই। খেউরর মালিকানা ফত হইলেও মানুষরে আটাত বাধা দিতে পারতা নাই। খেউ ফতে দিয়া আটা চলা করা মানুষের অধিকার। বুধবার মাদানে আদিবাসী খাসিয়া অহলর জাগা জমির অধিকার, তারা নিরাপত্তা আর আটা চলার সমস্যা দেখার লাগি মৌলভীবাজারের কুলাউড়ার জিমাই ফুঞ্জিত গিয়া তত্ত্বাবধায়ক সরকারের আগর উপদেষ্টা এডভোকেট সুলতানা কামালে কথা কইছেন। আদিবাসী অকলকিলা জীবন খাটাইরা ওটা দেখা আর তারার সমস্যা শুনার লাগি সুলতানা কামাল সহ দেশের নামি দামি কতজন মানুষ গেছলা জিমাই ফুঞ্জিত। এই সময় তাইন আদিবাসী অকলর লগে বৈঠকও করছেন। জিমাই ফুঞ্জির মন্ত্রী রানা সুরঙ্গর সভাপতিত্বে আর বাবলি তালাঙ্গর পরিচালনায় বৈঠকও বিশেষ অতিথি আসলা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগর বিচারপতি মোহাম্মদ নিজামুল হক, খ্রিস্টান হল নেতা বিজয় এন্ডি ক্রুজ আর ফাদার জোসেফ গোমেজ। সিলেট শহর মশাল জ্বালাইয়া মিছিল করিয়া খালেদা জিয়ার মুক্তির দাবি জানাইছেন বিএনপির নেতাকর্মীসকলে। এই সময় খালেদা জিয়ারে জেল থাকি বার করিয়া আনার আন্দোলনও তাকার লাগিয়ে নেতাকর্মীসকলরে ওয়াদাও করানি হয়। বুধবার রাত জিন্দাবাজার এলাকা থেকে মশাল মিছিল বার করা হয়। মিছিলের সামনে আসলা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। সমাবেশ বক্তাসকলে কইছেন আন্দু মামলায় জেল দিয়া খালেদা জিয়ারে আটকাইয়া রাখা হয়েছে। তানরে জেল থেকে ছাড়িয়া না দিলে কঠিন কর্মসূচি লইয়া বিএনপির নেতাকর্মীসকল রাস্তাত নামবা। মিছিল আর সমাবেশে উপস্থিত আসলা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সহসভাপতি আব্দুল ফাত্তাহ বক্সি, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা সাইদুর রহমান বুদুড়ি, মনিরুল ইসলাম, আব্দুল সাত্তার মামুন, রফিকুল বারির রহমান, আজিজুর রহমান, মাসুদ আহমদ কবির, খালেদ আহমদ চৌধুরী সহ 100 নেতাকর্মী। সিলেট জেলা স্টেডিয়ামও আয়োজন করা দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছে লালু একাদশ। টাইবিকারে মুহিবুর রহমান একাদশে আড়াইয়া লালু একাদশ চ্যাম্পিয়ন হয়। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতিয়ে 2 নম্বর বারল্লাখান আয়োজন করছিল ফুটবল টুর্নামেন্ট। সিলেটর 2 নাম করা ফুটবল খেলোয়াড় জুয়েল আর কুটিমরে সম্মান জানাইয়া আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টর।
টুর্নামেন্টও সিলেটর মারা যাওয়া নাম করা 8 ফুটবল খেলোয়াড়ের নামে অংশ নেন 8 দল। বুধবার রাত জেলা স্টেডিয়ামও ফ্লাড লাইট জ্বালাইয়া ফাইনাল খেলা। ফুরা খেলাত দুইও দলে পাল্টাপাল্টি আক্রমণ করলেও কোনো দলে গোল দিতে পারছেন না। বাদে টাইব্রেকারে মুহিবুর রহমান একাদশে আড়াইয়া চ্যাম্পিয়ন হয় লালু একাদশ। গতবারের লাখান এবারও 2 টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে সিলেটর নামকরা ফ্যাশন হাউস মাহায়। টুর্নামেন্টর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেটর এডিএম আবুল কালাম। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক গুলাম জাকারিয়া শিপলুর পরিচালনায় অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তৃতা করছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল আর সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমদে। অতবিল দেখছেন বাংলা ভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।